তো গাইজ আজকে আমরা যাচ্ছি হাল্কের কাছে। আর কারণ হাল্ক আমাদের ডেকেছে, এইখানে ওর নাকি একটা প্রবলেম হয়ে গেছে। তোমাদের আমি ওই সিক্রেট বেসটা দেখিয়ে দিই। তো হাল্কের সিক্রেট বেসটা হচ্ছে এই জায়গাটায়। তো এইখানে মার্বেল অ্যাভেঞ্জার্সের যে স্টার্ক মেনশনটা ছিল, তো স্টার্ক মেনশনে এইখানে ভেনম কবজা করে নিয়েছে। আর কবজা করার সাথে সাথে গাইজ ইয়ার ওইখানে হাল্কের একটা স্যুট আছে, যেই স্যুটটা ভেনম চুরি করে নিয়েছে। আর চুরি করার সাথে সাথে গাইজ এখানে পুরো লস স্যান্টোসে ও অ্যাট্যাক করে দিয়েছে। তাই জন্য হাল্ক আমাকে বলেছে ভাই তাড়াতাড়ি আমায় একটা লোকেশন বাড়াচ্ছি, তো সিক্রেট বেসে চলে আয়। তো আমার নিচে যে বেসটা দেখতে পাচ্ছ গাইজ, এটাই হচ্ছে হাল্কের সিক্রেট বেস। তো এটা গাইজ অনেক বড় আর অনেক বিশাল হতে চলেছে। তো তোমাদের আমি বলে দিচ্ছি, তো এই হেলিপ্যাডে আমাদের এখন ভালোভাবে হেলিপ্যাডটা ভাই ইউজ করতে হবে, কারণ এর আগের বার গাইজ ইয়ার আমি যেমন তেমন করে নামিয়েছিলাম। তো এইবার আমাকে খুব ভালোভাবে এখানে দেখে শুনে বুঝে এইখানে হেলিকপ্টারটা নামাতে হবে, ঠিক আছে? তো খুব ভালো করে আমাকে একটু আগাতে হবে। আর এই জায়গাটায় হেলিকপ্টারটা খুব ভালোভাবে এইখানে ল্যান্ড করতে হবে। অলরাইট, তো যেমনটা আমি ভেবেছিলাম ঠিক তার থেকেও ভালোই এখানে হয়েছে। চলো গাইস এক কাজ করি, এই জায়গায় একটা নিচের ভাইসা বেসটা তো অনেক ভালো। এইখান থেকে পুরো লস সেন্টার দেখা যায়, ওই দেখো আমার বাড়ির লোকেশনটাও দেখা যাচ্ছে এই জায়গা থেকে। তো চলো এক কাজ করি, ফটাফট গাইস এখানে নিচে নামতে হবে, কারণ এই জায়গাটায় হাল্ক আছে আমার জন্য ওয়েট করছে। ও আমাকে একটা স্যুট দেবে না কি করবে আমি কিছু বুঝতে পারছি না। এরকমটাই কিছু বললো যে ওর গাইস অনেক বড় প্রবলেম হয়ে গেছে, অনেক মারটার খেয়েছে নাকি। তো চলো শোনা যাক যে এখানে ব্যাপারটা হয়েছে কি। গাইস কত ছোট ছোট এখানে সিঁড়ি রয়েছে। আর এই জায়গাটা কি রয়েছে ভাই, ওয়েট, এইখানে তো কেউ নেই, কিন্তু তাহলে আমাকে যেতে কোথায় হবে গাইজ? আই থিঙ্ক এখান থেকে আমাকে আরও নিচে যেতে হবে। ও ভাই সাব, আমি ভাবলাম এক্ষুনি আমি পড়ে যেতাম, কিন্তু না বেঁচে গেছি। চলো এইখান থেকে আমাকে আগে যেতে হবে আর আবার নিচে নামো। আরে চলো ভাই সাব ইয়ার, আমাকে ফটাফট নিচে নামতে হবে। লেটস গো, ফির নিচে নিচে নিচে, আরও নিচে আরও নিচে। রাইট, আমি নিচে তো চলে এলাম। এটা হচ্ছে একটা ডাইনিং এরিয়া। তো এই জায়গাটায়ও হাল্ক নেই ভাই। ইয়ার এই হাল্ক গেলটা কোথায়? তো ইয়ার এইখানেও তো কোথাও দেখছি না আমি হাল্ককে। তো আমাকে না ফটাফট এক কাজ করতে হবে ভাই সাব। এই জায়গাটায় আবার কে গ্যাপ রাখে? এক কাজ করি, আমি এই গ্যাপ দিয়ে নিচে নামতে পারবো। ও ভাই সাব, বেঁচে গেছি। দেখো এই যে, ও এইখানেই তো হাল্ক রয়েছে। এক সেকেন্ড, আরে হাল্ক তুই এখানে করছিস কি ভাই সাব? এই দেখো একটা স্যুট বানিয়েছি হাল্ক। বলছি আমি বুঝতে পারছি না এখানে স্যুটটা আমি কি করে বানালাম, কিন্তু ইয়ার এই স্যুটটার একটু প্রবলেম হয়ে গেছে, আমি বুঝতে পারছি না। আরে ইয়ার কি বলছিস? যদি আয়রন থাকতো তাহলে ঠিক বুঝতে পারতি। যদি টনি থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু আমার এখানে কিছু প্রবলেম হচ্ছে, স্যুট বানাতে আমি পাই না। কারণ আমি এখানে অন্য কিছু করতে পারবো, স্যুটটা একটু আমার টাফ হয়ে যায়। এখানে মুখ টুক সব কিছু ঠিক বানিয়েছি, কিন্তু তাও কোথায় যেন একটা কমই রয়েছে ভাই সাব। আমি তো এটা কিছুই বুঝতে পারছি না, কি এমন কম থাকলো? সব কিছু তো দেখে তো ঠিকই মনে হচ্ছে আমার ওপর থেকে নিচ পর্যন্ত। তো এখানে প্রবলেমটা কি? প্রবলেমটা এইরকম যে এইখানে এই যে স্যুটটা আছে, এই স্যুটটাকে তোকে আপগ্রেড করতে হবে, না হলে এটা দিয়ে তুই ওই ভেনম হাল্কের কিচ্ছুটি করতে পারবি না। তোকে অনেক শক্তিশালী হতে হবে, তোকে জায়েন্ট হতে হবে, জায়েন্ট। আরে কি বলছিস জায়েন্ট? আমি জায়েন্ট কি করে হবো? এটাই তো কথা, এটা কি করে যে হবি? কিন্তু আমি আমি যত পার্সেন্ট শিওর যে এখানে তোকে শক্তি। এক কাজ কর, এক কাজ কর, তোর কাছে তো টাকা টাকা আছে তাই না? টাকা টাকা তো নেই। যদি টনি থাকতো তাহলে আমি ওর কাছ থেকে চাই তোকে দিতে পারতাম। আরে টনি যদি থাকতো তাহলে তো আমি তো স্যুটটা আপগ্রেড করে দিতাম। তোকে এখানে অনেক টাকা কালেক্ট করতে হবে আর এই স্যুটটা আপগ্রেড করতে হবে ভাই সাব। অনেক টাকা কালেক্ট করতে হবে, স্যুটটা আপগ্রেড করতে হবে। গাইজ ইয়ার তোমরা দেখতে পাচ্ছ এই স্যুটটা আমাকে নেওয়ার জন্য এখন টাকা কালেক্ট করতে হবে। ইয়ার আমি ভিক্ষে টিক্ষে চাইতে পারবো না, আমি বলে দিচ্ছি। আরে টাকা কামাই করা কি শুধু ভিক্ষে করাই নাকি ভাই? তুই ওখানে মিশন করবি, তোকে টাকা দেওয়া হবে, তুই এটাই কর, তাহলে এই স্যুটটাকে আপগ্রেড করতে পারবি, না হলে কিন্তু পারবি না ভেনমকে হারাতে ভাই। ইয়ার এটা তো অনেক বড় মুশকিল হয়ে গেল। চলো ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি এক কাজ করি ফটাফট এই স্যুটটা পরে নিই। লেটস গো। রাইট, তোমরা দেখতে পাচ্ছ গাইস আমি এখানে স্যুটটা পরে নিয়েছি। প্রায় আমি হাল্কের সমান সমানই হয়ে গেছি। আরে সমান সমান হয়ে গেছিস, কালারটাও একটু ভালো আছে, জোন জোন লাগছিস আমার থেকে। হ্যাঁ সে তো আমি জানি। তো এইবার গাইজ এক কাজ করতে হবে, এই স্যুটটাকে গাইজ আমাকে আপগ্রেড করতে হবে। আরে শুনে তো যা। আরে কি শোনার আছে ভাই, এক কাজ করব, ফটাফট এই স্যুটটাকে আমাকে আপগ্রেড করতে হবে। তা আবার গাইজ অনেক পাওয়ারফুল স্যুটে। এক কাজ করি, আমি করব কি, এখানে আমাকে টাকা ইনকাম করার জন্য আমি ভাবছি গাইজ এখানে কি এমন করা যায় যাতে আমি টাকা ইনকাম করতে পারি। তো চলো এক কাজ করি, টাকা ইনকাম করার সব থেকে ভালো উপায় হচ্ছে আমি বিচের সাইডে যাই, ওইখানে অনেক লোক থাকে। তো এক কাজ করি, আমি ওটাই করি। তো চলো গাইজ বিচের সাইডে যাওয়া যাক, লেটস গো। তো গাইজ আমি দৌড়তে দৌড়তে এই জায়গায় চলে এসেছি বিচের সাইডে। আর এক সেকেন্ড গাইজ, তোমরা দেখতে পারছো এই জায়গায় কিছু একটা চলছে আমার মনে হচ্ছে গাইজ। ও এক সেকেন্ড, এখানে তো একটা স্যুট রয়েছে, তোমরা দেখতে পারছো গাইজ, এইখানে একটা গ্রে হাল্ক আছে।
রাইট, এই গ্রে হাল্কটা পাওয়ার জন্য তোমাকে এক কাজ করতে হবে। কে কে চাইছো চলে আসুন, সবাই চলে আসুন দাদা দিদিরা। এই জায়গায় কে এই স্যুটটা নিতে চান তারা সবাই চলে আসুন, বাস কিছু করতে হবে না। এই রেসারকে হারান, আর রেসারকে হারানোর সাথে সাথে পেয়ে যান পুরস্কার, তাও আবার গ্রে হাল্ক। ফ্রি টিকিট, ফ্রি টিকিট আজকের জন্য বড় সড়ো অফার, ধামাকা অফার। ও ভাই সাব, এখানে তো একটা খাতারনাক স্যুট আছে। ইয়ার এক কাজ করতে হবে, আমাকে ইয়ার এই স্যুটটা নিতেই হবে যে করেই হোক। এখানে বেশি লোকজনও নেই। ঠিক আছে ঠিক আছে, আমি এই স্যুটটা নিতে চাই, তো আমাকে কি করতে হবে? তার মানে আপনি এই স্যুটটা নিতে চান, তাহলে বেশি কিছু না, এই রেসারকে আপনাকে হারাতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা তো আমি বুঝতে পেরেছি। তো এখানে এন্ট্রি ফি তো ফ্রি আছে, তো আমাকে করতেটা কি হবে? এই রেসারকে কি রেসে হারাতে হবে? এটাকে বাইক রেস নাকি কার রেস? না এটা কোনো বাইক রেস, না এটা কোনো কার রেস, এটা একটা মনস্টার ট্রাক ফাইট হবে, যেটু হ্যান্ড টু হ্যান্ড ফেস টু ফেস ব্যাটল হবে। কি মনস্টার ট্রাক? এক সেকেন্ড গাইস, মনস্টার ট্রাক মানে পেছনে যে মনস্টার ট্রাক আছে এই সব? এটার সাথে ফেস টু ফেস ব্যাটল করতে হবে। তুমি কি রাজি আছো? যদি ভয় পাও তাহলে তুমি এখান থেকে আসতে পারো। আরে কোনো ভয় টয় পাচ্ছি না, আমার বডি দেখে কি মনে হচ্ছে গাইস হালকে দেখে সবাই ভয় পায়, এ আমাকে ভয় খাওয়াচ্ছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, সামনের ওই মাঠটাতে চলে যাও, আর যাওয়ার সাথে সাথে তোমাকে এই রেসটা আমি চালু করাচ্ছি। আর বেশি দেরি না করে ফটাফট এখনই এই কাজটা শুরু করে দাও। তো গাইস সে তো গাড়িতে বসে গেছে, আমিও এক কাজ করি, আমিও গাড়িতে বসি। তো তোমরা এখন রেডি আছো তো? তোমাদের এখন ফেস টু ফেস ব্যাটল হবে। প্রথমে রেসার তোমাকে একটা টক্কর মারবে, তারপর তুমি মারবে, এইভাবে রেসটা চলতে থাকবে যতক্ষণ সামনের মানুষটা হার না মেনে নিচ্ছে, ওর গাড়ি চুরমার না হয়ে যাচ্ছে, হাড্ডি না ভেঙে যাচ্ছে। আরে আরে ভাই ভাই বুঝতে পেরেছি, ঠিক আছে। এ রেসার, তুই আমাকে প্রথমে টক্কর মার, তারপর আমি তোকে মারবো, দেখাবো আমার পাওয়ার। ঠিক আছে, তাহলে রেডি হয়ে যাও। ও ভাই সাহেব, এ কোথায় যাচ্ছে? আরে 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 টক্কর মারলো 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 ভাই সাহেব, কি না টক্কর মারলো এ। চলো একটা টক্কর হলো, গাড়ির কোনো কিচ্ছু হলো না। আগে আগে দেখো হয়টা কি। এইবার তোমার পালা, এবার তুমি একে টক্কর মারো আর বুঝিয়ে দাও যে তোমার মধ্যে কত শক্তি আছে। আমার মনে হয় না তুমি এটা করতে পারবে। গাইজ ইয়ার এ আমাকে একটু বেশি হালকায় নিয়ে নিচ্ছে না? একে আমি যদি এক মেরে উড়িয়ে না দিয়েছি, কারণ গাইজ আমার কাছে একটা বুদ্ধি আছে যেটা আমি এখনই ইউজ করব। বেশি সময় না নষ্ট করে এইখানে আমাকে এই রেসটা কমপ্লিট করতে হবে। যদি আমি এক জায়গায় এত সময় নষ্ট করি তাহলে তো ইয়ার আমি ভেনমকে হারাতে পারবো না। ইয়ার আমাকে ফটাফট এই কাজটা করতেই হবে। এই কিরে, ভয় পেয়ে গেলে নাকি? হে হে, পারবি না রে, পারবি না, আমাকে কিচ্ছু করতে পারবি না। ঠিক আছে ঠিক আছে, আমি পারবো, কিন্তু তার আগে আমি একটা জিনিস করতে চাই। ওয়ে তুই আবার কি করতে চাস? ওয়ে কি করবি তুই? আরে করতে দাও, কোনো ব্যাপার না। আরে ঠিক আছে, আমি বাস আসছি। আমি একটা জিনিস চেক করব যে এর গাড়িতে কোনো ফল্ট আছে কিনা। যদি থাকে হতেও তো পারে এর গাড়িতে কিছু লাগানো আছে। তো গাইস এটারই আমার একটা সুযোগ ইউজ করতে হবে, কারণ আমার কাছে গাইস স্টিকি বম রয়েছে। আমি এক কাজ করব, এটা টুক করে এখানে একটা লাগাবো আর পিছনেও একটা লাগিয়ে দেবো। অল রাইট গাইস, দুটো লাগানো হয়ে গেছে। এইবার আমি গাইস এখানে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমার মনে হলো সব কিছু ঠিকই আছে। আমি ভাবলাম যদি কিছু থাকে গাইস, এমনি এমনি তো রেসটা জিতা সম্ভব না। তো এইখানে আমাকে স্যুটের ব্যাপার আছে। আচ্ছা ঠিক আছে, এবার দেখে দিলি তো, এবার রেসটা চালু কর। আচ্ছা ঠিক আছে, এবার আমি রেসটা চালু করব, আর এর গেম একবারে আমি বাজাবো, তারপরে একে দেখাবো। তো গাইস এবার কিভাবে একে আমি হারাবো এ কখনো কল্পনাও করতে পারিনি। গাইস একে এমন মার মারবো হে এখনো জীবনে ভুলতে পারবে না। তো চলো 3, 2, 1 লেটস গো। রাইট গাইস, যেমনটা ভেবেছিলাম। আরে এটা কি হলো? আরে এটা কি হলো? আমি কিছু বুঝতে পারলাম না। ভাই সাব, একে আমি পুরো উড়িয়ে দিয়েছি। এক সেকেন্ড গাইস, একটু দেখে আসি যে ব্যাপারটা হলো কি। এ গাইস মরে গেছে নাকি কি হলো? ও ভাই সাব, কি আগুন লাগলো! আরে यार, একে তো পুরো আমি কালুয়া বানিয়ে দিয়েছি। আরে यार, ফায়ার ব্রিগেড তাড়াতাড়ি চলে এসো। বলছি এখানে টপকে গেল নাকি আমি কিছু বুঝতে পারলাম না। আচ্ছা যাই হয়ে যাক, এবার আমার স্যুটটা কোথায়? স্যুটটা আমাকে দিয়ে দাও। বলছি এটা হলোটা কি করে আমি কিছু বুঝতে পারলাম না, কিন্তু মানে গাড়িটা ব্লাস্ট তো হওয়ার কথা ছিল না, কিন্তু হলোটা কি করে এটা আমি কি জানি। আমি রেস জিতেছি তো জিতেছি, এইবার আমি স্যুট নিতে গেলাম, আমাকে কেউ আটকাতে পারবে না। তো গাইজ यार এখানে যেমন তেমন করে চিটিং বগেরা করে আমি এখানে স্যুটটা নিয়ে নেবো। রাইট, তোমরা দেখতে পাচ্ছ এই দেখো এই স্যুটটা। তো চলো গাইজ ফটাফট এই স্যুটটাকে পরা যাক, লেটস গো। রাইট গাইজ, তোমরা দেখতে পাচ্ছ আমি এই স্যুটটা নিয়ে নিয়েছি। এইবার আমাকে এখান থেকে কেটে পড়তে হবে, লেটস গো। ভাই সাব, তোমরা দেখতে পাচ্ছ কি খাতারনাক একটা স্যুট। কিন্তু গাইজ এক সেকেন্ড, এটার হাতটা ঠিক আছে তো? ওই বুড়ো আঙ্গুল কোথায় গেল? ভাই সাব, আমি তো এটাই বুঝতে পারলাম না। আচ্ছা যাই হয়ে যাক, তো চলো এখান থেকে আমাকে আরও টাকা ইনকাম করতে হবে গাইস। তো এর জন্য আমি কি করবো আমি এটাই বুঝতে পারছি না।
কিন্তু এক সেকেন্ড, এইখানে আমাকে কল কে করলো? আরে হাল্ক কল করেছে গাইস, ফটাফট তুলি। আরে হাল্ক বল, কি খবর? এইখানে লস স্যান্টোসে একটা বড় সড়ো টুর্নামেন্ট চলছে। টুর্নামেন্টটা হচ্ছে রেসের। তো এই রেসটাকে তোকে কমপ্লিট করতে হবে। তুই এখন আছিস কোথায়? আমি এখন বিচের সাইডে আছি। আচ্ছা ঠিক আছে, আমি তোকে একটা লোকেশন পাঠাচ্ছি, তুই ওই লোকেশনে পৌঁছে যা। তারপরে এই রেসটা তোকে ফটাফট কমপ্লিট করতে হবে। আর তুই যদি করতে পারিস তাহলে পুরো 20 লক্ষ টাকা পাবি। ভাই সাব 20 লক্ষ টাকা! তোর কথা শুনে আমার পা থেমে গেল। ভাই সাব 20 লক্ষ টাকা যদি পাই গাইস, এক কাজ করতে হবে, আমি লুকিয়ে লুকিয়ে কথাটা বলি। বলছি 20 লক্ষ টাকা দিয়ে আমার কত ভালো শ্যুট হবে। 20 লক্ষ টাকা দিয়ে মোটামুটি একটা আপগ্রেডেড শ্যুট চলে আসবে। ও ভাই সাব আপগ্রেডেড শ্যুট! আচ্ছা ঠিক আছে, তুই আমাকে লোকেশনটা দিয়ে, আমি ফটাফট ওখানে পৌঁছচ্ছি। লেটস গো গাইস। এইখানে আমাকে হাল্ক ফোন করে কি বলে, এখানে একটা রেস চলছে, যে রেসের কাছে আমাকে যেতে হবে। তো চলো গাইস ফটাফট এক কাজ করি, ওই রেসে আমি নাম দিয়ে দিই। অলরাইট। ও ভাই সাব, তোমরা দেখতে পাচ্ছ গাইজ, আমি এখানে একটা র্যাম্প রেসে চলে এসেছি। আর এই জায়গায় একটা লোক রয়েছে, আর এখানে কি খাতারনাক খাতারনাক গাড়ি আছে। ও মাই গড, লিটারালি তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় সুপার কার, ল্যাম্বরগিনি, ব্যাটম্যানের গাড়িও আছে। ভাই সাব আজকে তো আমি এই গাড়ি নিয়েই খেলবো। মজা আসবে। কিন্তু গাইজ এই যে র্যাম্পটা যে অর্গানাইজ করেছেন তিনি এইখানে আছেন। তো এই র্যাম্পে করতে কি হবে, কোনো কি রুলস আছে? র্যাম্পে কোনো রুলস নেই, বাস যেতো যে করেই হোক এইখানে তোমাকে জিততে হবে, তাহলে এই রেসটা তোমার। আর তুমি 20 লক্ষ টাকা পাবে, ওটাতে তুমি যা চাই তাই করতে পারবে, পুরো একদম হোয়াইট মানি পাবে, হোয়াইট মানি, কোনো ব্ল্যাক না। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি, আমার মতো ব্ল্যাক হলে তো তোকে দেখাতাম। ভাই সাব তো চলো গাইস, এইবার আমি এখান থেকে ব্যাটম্যানের গাড়িটা নেব, আর এই রেসটা যে করে হোক আমাকে কমপ্লিট করতে হবে। রাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ কি লাগছে এই গাড়িটা। তো চলো ফটাফট এই রেসটা কমপ্লিট করি। তোমরা যারা এখন মতো ভিডিও দেখছো না, তাদের ভিডিওটা লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো চলো এই জায়গায় গাইস আমাকে যেতে হবে আগে। আর তোমরা দেখতে পাচ্ছ, ও লেটস গো। দেখো সামনে অনেকগুলো বার্গার আছে, তো আমাকে আরামসে গাইজ এই বার্গারগুলোকে ডচ করে করে যেতে হবে। হ্যাঁ এমনিতে ব্যাটম্যানের গাড়ি তো গাইজ অনেক শক্তিশালী তো হবে। তো চলো এই সাইড দিয়ে আমাকে যেতে হবে, লেটস গো। হ্যাঁ তো এইবার আমাকে এইখান থেকে লেফটে যেতে হবে। ও এখানে অ্যারো দেওয়া আছে, খুব খাটনির হবে। তো চলো ভাই, সেই রেসটা আমাকে যে করেই হোক কমপ্লিট করতে হবে, সবগুলোকে উড়িয়ে দেবো রে। ভাই চলো বার্গারকে উড়াতে হবে, এই নে বার্গার। আরে চলো এবার একটা রেসপন্স টাইম পেয়ে গেছি, কিন্তু আরে यार ব্যাটম্যানের গাড়ির সাথে এইটুকুই ছিল। সরি ব্যাটম্যান কার, তোমার সাথ এইটুকুই ছিল। তো এখন গাইস আমাকে এখান থেকে যেতে হবে ওপরের দিকে। यार আমি ভাবলাম এটা দিয়েই আমাকে পুরো রেস করতে হবে, কিন্তু না यार এখানে আরও অনেকগুলো গাড়ি আছে। হু ভাই সাব কি এবড়ো খেবড়ো রাস্তা আজকেরটা। আর এই জায়গায় তোমরা দেখতে পাচ্ছ গাইস 1 2 3 4 5 6 গাড়ি আছে, তার মধ্যে গাইস একটা আলাদা লেভেলের। এটা তো হ্যামার মনে হচ্ছে। রাইট, এই জায়গায় কি কি গাড়ি আছে গাইজ, আজকে আমি সব ইউনিক কার্স নেব। এই গাড়িটা আমি নেবো, কি আজীব লাগছে গাইজ দেখতে। ও ভাই এই গাড়িটার জন্য একটা লাইক তো হয়ে যায়। তো চলো এই জায়গা থেকে আমাকে আগে যেতে। ও ভাই আরামসে, আরে সর ভাই, সর এখান থেকে। ও ভাই সাব তোমরা দেখতে পাচ্ছ কি খাতারনাক লাগছে এই গাড়িটা, স্পিড এত কম কেন অফ রোড ভেহিকল হওয়ার সত্ত্বেও, আমি তো এটাই বুঝতে পারছি না। চলো এই জায়গায় আমি ওপরে বাস পৌঁছে গেলাম। আরে ভাই আরে আরেকটু। রাইট, তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে উপরে পৌঁছে গেছি, এইবার আমাকে সোজা যেতে হবে। আর এই জায়গাটায় এই রেসটা গাইস আমাকে ফটাফট আজকে কমপ্লিট করতে হবে। তো চলো ফটাফট এই জায়গা থেকে আমি যাই, আর আমাকে এইখান থেকে রাইট সাইডে যেতে হবে। হ্যাঁ তো গাইস আর এই রেসটা ইজিও আছে আবার টাফও আছে, আমি তো এটাই বুঝতে পারছি না। তো এই জায়গাটায় ওই জায়গাটায় আমাদের যেতে হবে লাস্ট। তো চলো ওখানেই যাওয়া যাক। আমরা ওইখান থেকে এসেছিলাম নাকি না, আমি তো বুঝতেই পারছি। ও আমরা ওই জায়গার থেকে এসেছিলাম। তো এই জায়গায় থেকে ও সামনে একটা গ্যাপ রয়েছে, তার মানে গাইজ আমাদের এক কাজ করতে হবে, এই জায়গায় ফুল রেস দিয়ে আমাদের যেতে হবে। সো লেটস গো। ও চলো গাইস, এই দেখো আমি একটা জাম্প মেরে দিলাম। লেটস গো। আরে বাপরে, চলো গাইজ আমি খুব ভালোভাবে এই জায়গাটায় পৌঁছে গেছি। তো চলো আস্তে আস্তে চালাতে হবে নাকি। ও ভাই আমি তো বুঝতেই পারিনি যে এইখানে একটা র্যাম্প ছিল। ও অডিয়েন্সেরও জায়গা রয়েছে, আর গাড়িটার কি হালাত করে দিলাম আমি। আর এই জায়গাটায় বাইক রেস চালু হয়ে গেল। রাইট, চলো এই গাড়িটারও সাথে এইটুক পর্যন্তই ছিল। তো এইবার গাইজ আমার পালা চলে এসেছে এইখান থেকে একটা গাড়ি নেওয়ার। এখানে রেড কালার, ব্লু কালার, পার্পল কালার, আবার ব্লু কালার, এখানে অরেঞ্জ, আর এখানে গ্রিন আছে।
यार হালকের ফেভারিট কালার গ্রিন, তো আমি গ্রিনই ইউজ করব এই জায়গায়। গাইস এই গ্রিনটা, আরে গ্রিন গ্রিন গ্রিন, এই গাড়িটাই বসতে বলিনি। চলো গাইস আমি এই গাড়িটায় এখন উঠবো, আর এই গাড়িটা দিয়েই আমি এই বাকি রেসটা কমপ্লিট করি। লেটস গো। এই জায়গা থেকেই আমাকে যেতে হবে কিছুটা আরামসে। অলরাইট চলো। হু হু ভাই সার্ফবোর্ড, আরে ইয়ার তোমরা দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো ডাব্বা রয়েছে, এই বক্সগুলোকে পার করতে হবে আমাকে ধীরে ধীরে। কি রেস গাইস, আমার তো খুব টাফ টাফ ফিল হচ্ছে। এই দেখো ভাই এইবার এরোপ্লেনের কাছে চলে এলাম। আরে ওট ওট ভাই সব উঠে গেলাম। হো ভাই এইবার এইখান থেকে আমি আর একটা ছোট্ট জাম্প। অলরাইট এবার এই জায়গা থেকে আমাকে লেফটে যেতে হবে। তো চলো গাইস লেফটের সাইডে তো চলে এলাম। ও ভাই হ্যাঁ, তো চলো এই জায়গায় থেকে আমাদের একটা জোরে করে জাম্প করতে হবে। লেটস গো গাইস। এইখানে এটা কি? ও আরে আমার আমার বাইকটা কোথায় গেল? ও ভাই হাউ বেঁচে গেছি গাইস। ওই শার্ক আমাকে এখনই মেরে ফেলতো। এক কাজ করি গাইস, আমি প্যারাশুটের দ্বারা চলে এসেছি। আরে 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 ভাই সব বাইক তো আমার জলে পড়ে গেছে, কিন্তু আমি কোনো মতো বেঁচে গেছি আমার প্যারাশুটের কারণে। ও এইবার গাইস এইখান থেকে আমাকে বোটের দ্বারা যেতে হবে। এক কাজ করি, আমি এই ব্লু কালারেরই বোটটা নিয়ে নিই। এইবার এই জায়গার থেকে আমাকে লেফট রাইট সাইড করে যেতে যেতে হবে। চলো কিছুটা এইভাবে। আরে বাপ রে বাপ, উঠিয়ে দিল রে ভাই, বেঁচে গেছি। তো চলো ফটাফট এক কাজ করি, এই জায়গায় থেকে আমাকে লেফট সাইড আবার যেতে হবে। ভাই সাব আজকের রেসটা অনেক খাতারনাক আর চ্যালেঞ্জিং। হু চলো এই জায়গায় থেকে আমাকে আবার যেতে হবে। আর আজকের এত ঢেউ কেন বাড়ছে ভাই, আমি জানি না এখানে ওয়েদার এত খারাপ কেন। তো চলো ফটাফট ফটাফট এই জায়গায় থেকে যেতে হবে। বেঁচে গেছি। আবার এটাও যাবে আর সাথে সাথে আমিও যাব। চলো বেঁচে গেলাম, অনেক অনেক বেঁচে গেছি। তো এইবার এইখানে লেফট সাইড, ও লেফট সাইডে এটা কি? তো গাইস আমি ফাইনাল লোকেশনে তো পৌঁছে গেছি। এইবার এক কাজ করি, এই বোর্ডটাকে আমি গাইস পুরো একদম ও ভাই সব ওপরে উঠিয়ে দিয়েছি। অলরাইট তো চলো এই দেখো গাইস ওপরে তো উঠিয়ে দিয়েছি। এইবার গাইস চলো ফটাফট এক কাজ করি, ওর কাছ থেকে টাকা নিই, আর টাকা নেওয়ার পরে আমি এই স্যুটটাকে আপগ্রেড করে দিই। লেটস গো। রাইট গাইস তোমরা দেখতে পাচ্ছ আমি এর কাছ থেকে টাকা নেওয়ার পরে এই স্যুটটাকে আপগ্রেড করেছি, যেটা পুরো আর্মার্ড স্যুট। তো এইবার গাইস এক কাজ করা যাক, এবার এখান থেকে আমাকে আবার নিচে যেতে হবে শহরের দিকে, আর এইখানে আমাকে আরো পাওয়ারফুল হতে হবে। তো চলো এর জন্য ফটাফট যাওয়া যাক শহরে। লেটস গো। ওকে তো গাইস তোমরা দেখতে পাচ্ছ আমার সামনে এই জায়গাটায় একটা বিল্ডিংস আছে, কিন্তু এই জায়গায় নয়, অনেকগুলো লোক রয়েছে। আর এইখানে আমার সিস্টেম বলছে এই জায়গায় কোনো একটা গড়বড় আছে। এই যা কাজ করি ফটাফট ওপরে যাই, আর ওপরে গিয়ে দেখি এখানে হচ্ছেটা কি। আমার মনে হচ্ছে গাইজ ওপরে অনেক বড় গড়বড় চলছে, কারণ এখানে অনেক লোকজন ছিল। ওয়েট এই জায়গায় ছিল নাকি ওই সাইডে? ওই দেখো সামনে। এক সেকেন্ড গাইজ, ওখানে অনেক লোক রয়েছে আর একটা লোক কন্টেনারের ওপরে দাঁড়িয়ে আছে। ওয়েট এ সেকেন্ড গাইজ, আমাকে লুকিয়ে লুকিয়ে সামনে যেতে হবে, আর সামনে গিয়ে এদের কথা শুনতে হবে। ও ভাই সাহেব এটা তো লিফটই ছিল। ও ওকে চলো আমি বসে গেলাম। আর এখানে হচ্ছেটা কি ভাই, এতগুলো লোক। এটা তো গাইজ জম্বি মনে হচ্ছে দেখে। সবাইকে আমি আজকে একটা জিনিস শেখাবো। মশা কোথা থেকে এলো? হ্যাঁ তো কোথায় ছিলাম? সবাইকে আমি একটা জিনিস শেখাবো, পুরো লস স্যান্টোস এইখানে আমাদের কবজায় তাহলে চলে আসবে, কেউ আমাদের আটকাতে পারবে না। ব্যাপারটা হয়েছে কি, আমাদের ভেনম গড এইখানে একটা রুলস বলেছে। আরে স্যার ঠিক আছে রাজি তো আছি আমরা, কিন্তু ব্যাপারটা এটা যে আমাদের করতেটা কি হবে। আমাদের জম্বি সেনা এখানে পুরো রেডি আছে, আর এই মানুষটা আমাদেরকে আটকানোর চেষ্টা করেছিল। আরে কেউ বাঁচাও আমাকে, আমাকে এরা মেরে খেয়ে ফেলবে, আমার চোখ আর মাথার ঘিলু পর্যন্ত খেয়ে ফেলেছে, কেউ হসপিটালে নিয়ে যাও আমাকে। এত চেঁচাচ্ছিস কেন? যদি এরকম করিস তাহলে এক একটা হাত পা ছিঁড়ে খেতে বলবো এদের। হ্যাঁ তো কোথায় ছিলাম, পুরো লস স্যান্টোসকে আমাদের কবজায় করতে হবে, আর এটা করার জন্য তোমাদের যা যা দরকার তোমরা সব করবে। তোমাদের যদি মানুষের দরকার হয় আমি তোমাদের মানুষ এনে দিতে পারি, আর পুরো লস স্যান্টোস এই জায়গায় জম্বি বানিয়ে দাও। রাইট গাইস তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় পুরো জম্বির কি খেল হচ্ছে। ওয়েট এ সেকেন্ড ইয়ার, এইরকম হতে দেওয়া যাবে না। এই তোরা কারা?
ইয়ার এরকম আমি কখনো হতে দেবো না। এইখানে পুরো জম্বির লোক, না 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 গাইস সব। আরে আঙ্কেল আপনি টেনশন, ও এটা তো পুলিশ অফিসার। আরে স্যার আপনি টেনশন করবেন না, আমি আপনাকে বাঁচিয়ে নেব এই শয়তানের হাত থেকে, সবার হাত থেকে, তারপর আপনাকে হসপিটালে নিয়ে যাব। আচ্ছা প্রথমে নিজে তো বাঁচো, তারপরে আমাকে বাঁচাবে। আরে ইয়ার যাই হোক, তোকে আমি এইসব করতে দেবো না। আর এই জম্বির বাচ্চাগুলোকে এক এক করে ধরবো আর মারবো। তুই কে? তুই আমাকে কেমন করে আটকাবি? এই জম্বিরা মারো একে, মারো। কে মারবে আমাকে? এইভাবে ধরবো আর এইভাবে ধরে মারবো, এইভাবে চুরে ঢেল। ভাই আমাকে মারবে, এক একটা মেরে আমি পুরো সাফ করবো। এই নে ভাই সাফ, তোদের এসি কি তেসি করবো। এরা আমাকে মারবে, এই নে সব কটাকে মারে সাফ করবো, এই নে। আরে কত জোরে মারলি আমাকে। এটা তো কিছুই ছিল না। এইবার তোকে ধরেছি, এইবার এই নে ধোবি পাচার, এই নে মার্কা, এই নে তুই লস স্যান্টোস শেষ করবি, এই নে। ভাই সব তুই আমাকে মারতে পারবি না, কারণ আমি এখানে ইনভিনসিবল। ভাই সব কি, ও এ তো দাঁড়িয়ে গেল। আরে বহুত দেখেছি তোর মতো গুন্ডা, যারা আমার কিচ্ছু করতে পারবি না। এই নে কিচ্ছু করতে পারবি না তুই, যতই করে নে না কেন। এইভাবে ধরে এইভাবে মারবো আচ্ছার, আর এইভাবে মারবো, কিচ্ছু করতে পারবি না। এই নে ভাগ এখান থেকে, এইভাবে ধরে তোকে নিচে ফেলে দেব। কিচ্ছু আমার করতে পারবি না, এই নে মার্কা। কিচ্ছু আমার চুলো বাঁকা করতে পারবি না। ও ভাই সাপ কি মারা, ভাই মারা মারছি আমাকে। ইয়ার একবার উঠতে দাও একে, এই নে মার্কা। ভাই সাহেবের কাছে তো গুলিরও কোনো কিচ্ছু হচ্ছে না গাইজ। ভাই সাহেব একে না আমার স্পেশাল পাওয়ার ইউজ করতে হবে, কিন্তু ইয়ার আগুনের তো কোনো কিচ্ছু হচ্ছে না এর। আমার গায়ে একটা বাঁকাও হবে না, কিচ্ছু করতে পারবি না। তোকে রে আজকে আমি মারে মেরে শেষ করব। আরে ভাই সাহেব, তো চলো গাইজ এক কাজ করব, একে আমি এনার্জি ব্লাস্ট দিয়ে শেষ করব। আরে ম্যাডাম এখান থেকে যান আপনারা ফটাফট, এইবার তোকে আমি দেখাবো। এইবার তুই তো শেষ। রাইট গাইজ তোমরা দেখতে পারছো, একে একদম পুরো আমি এনার্জি ব্লাস্ট দিয়ে একদম উড়িয়ে দিয়েছি। তাও কিছু হয়নি, আবার মারবো। আয় এইবার তোকে, এই নে মার খা, এই নে। ভাই সাহেব এক কাজ করব, একে মারার পর আমি একে কেরোসিন দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেবো। অনেক হয়েছে, এই নে ভাই। রাইট দেখো, ভাই সাহেব তো বেঁচেই আছে এখনো। এই নে এইবার তোকে ধরবো আর এমন এমন আছাড় মারবো তুই জীবনে বলতে পারবি না। নারী বুড়ি সব বের করে দেবো। এই নে মার্কা, এই নে, এই নে মার্কা, এই নে গাড়ির সাথে, এই নে মার্কা। তো গাইজ অনেক হয়েছে, এইবার আমার কাছে গ্যাসোলিন আছে। আমি গাইজ গ্যাসোলিন দিয়ে একে আমি জ্বালিয়ে পুড়িয়ে সাফ করে দেবো, কারণ গাইজ যারা ইনভিনসিবল হয় যাই হোক তাদেরকে গাইজ আগুন থেকে কেউ বাঁচাতে পারবে না। এক কাজ করি, অনেক করে আমি এখানে জার্কিন ইউজ করব, কেরোসিন ইউজ করে গাইজ একে আমি পুরো ছাড়খাড় করে দেবো। ভাই সাহেব একটু এবার এখান থেকে দূরে আসি, যাতে গাইজ এখানে ফায়ার করলে আমার কোনো কিছু না হয়। অলরাইট চলো চলো চলো, এইবার এর গায়ে একটু বেশি করে দিয়ে দিই। ভাই সাহেব তোমরা দেখতে পাচ্ছ কত আমি ঢেলে দিয়েছি এক জায়গায়। এই দেখো এইবার তো গাইজ আমার হাত থেকে একে কেউ বাঁচাতে পারবে না। তো চলো গাইজ এক কাজ করি, পেছন থেকে আমি এবার এদেরকে দেখাবো মজা। তো আমার কাছে একটা পিস্তল আছে, এই যে গাইজ এখানে ফায়ার আমি করে দিলাম। আর তোমরা দেখতে পাচ্ছ গাইজ, রাইট এইখানে ধীরে ধীরে করে আগুন যেতে যেতে পুরো এর গায়ে ধরে গেছে। ভাই সাহাব লেটস গো, এ তো পুরো কালোয়া হয়ে গেছে, এমনিতেও গাইস কালোয়া ছিল, শেষ গাইসে পুরো শেষ হয়ে গেছে। আর আমার কাছে গাইস একটু পাওয়ার ফিল হচ্ছে। ও এটা কি হচ্ছে ভাই। রাইট তোমরা দেখতে পাচ্ছ গাইস আমি কত বড় একটা টিরেস হালকে হয়ে গেছি। আর এটা কি পাওয়ারফুল হবে ভাই সাহেব, এবার আমি অনেক জায়েন্ট হয়ে গেছি, এইবার আমি হারাতে পারবো আমাদের ভেনাম হাল্ককে। তো চলো গাইস ফাটাফাট ভেনাম হাল্কের কাছে যাওয়া যাক, লেটস গো। তো গাইস তোমরা দেখতে পারছো আমার পা কত বড় হয়ে গেছে, আর এই জায়গায় গাইজ আমি দৌড়তেও পারছি। রাইট এইবার আমাকে এক কাজ করতে হবে, সামনের দিকে যেতে হবে, কারণ আমার সিস্টেম আমাকে বলছে এইখানে ভেনাম হাল্ক সামনেই কোথাও রয়েছে। এইবার তোকে পেছন থেকে ধরবো আর এই গ্যালাক্সির বাইরে ফেলে দেব। অনেক দেখেছি তোকে,
এইবার তোকে ধরবো। কি ভেবেছিস? এই নে মার খা আগে, এই নে মার খা। ও ভাই সাব আমাকে দেওয়ালের মধ্যে ঢুকিয়ে দিল। পারবি না আমার সাথে হাল্ক, কিচ্ছু করতে পারবি না। এইবার আমি পুরো সাফ করবো লস স্যান্টোস, কেউ আটকাতে পারবে না। কেউ আটকাতে পারবে না আমায়। এই যে সব সাফ করে দেব। তুই আবার বেঁচে ফিরে চলে এসেছিস, কিন্তু তুই আমার কিচ্ছু করতে পারবি না। এইবার তোকে দেখাবো, এই নে মার খা। আরে ভাই সাবে তো আরো বেঁচেই আছে। এইবার অনেক হয়েছে। এইবার দেখ, এইবার দেখো গাইস, এর মাথায় উঠে আমি গাইস এক মারবো লাথি। আর এই দেখো পড়ে গেল মাটিতে। এই নে মার খা। ও ভাই সাব, আয় আবার মার খা। এই নে লেজ দে বাড়ি খা, এই নে। আরে ইয়ার, এই নে মার খাবার লেজ দিয়ে বাড়ি। ভাই সাব, আরে তোর মধ্যে এত শক্তি হঠাৎ করে এলো কি করে? আমি তো এটাই বুঝতে পারছি না। কেউ বাঁচাও আমাকে। ওরে ভাই সাব, তুই বাঁচাও বলছিস? তোকে রে আজকে পুরো শেষ ছাড় খাড় করে দেবো। ও ভাই সাব, আরে কেউ বাঁচাও আমাকে, এই জন্তুর কাছ থেকে কেউ বাঁচাও। এই নে মার খা। গাইস, রাইট গাইস, তোমরা দেখতে পাচ্ছ ফাইনালি গাইস এখানে আমি একে মেরে সাফ করে দিয়েছি। আর আমি হয়ে গেছি অনেক বিশাল একটা হাল্ক টিরেক্স ডাইনোসর। তো আজকের ভিডিও গাইস তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিয়ে দিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করে দিও। তো আজকের ভিডিও ছিল এইটুকুই। তো বাই বাই, টেক কেয়ার।